হ্যালো, চলে এসে আরও একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 10টা। প্রচণ্ড লেট হয়ে গেছি আমি, কারণ আমাদের যেতে হবে উত্তরপাড়ার কোন্নগরের দিকে। আজ হচ্ছে মধুরিমা, মানে আমার চাইল্ডহুড ফ্রেন্ডের বিয়ে। তো মধুরিমা বিয়ের ইভেন্টটা আমরাই করছি, বাট যেতে গিয়ে একটা সমস্যা হলো, বালি ব্রিজ বন্ধ, যেটা মাথা থেকে বেরিয়ে গেছিলো। প্রচুর গাড়ির লাইন, কারণ গাড়িগুলোকে ঘুরিয়ে অন্য দিক থেকে পাঠানো হচ্ছে। তবে বাইকে যাওয়ায় আমাদের খুব একটা অসুবিধা হয়নি, বাইক যেতে দিচ্ছিল। আমরা লোকেশনে আজকে আমার বন্ধুর বিয়ে, তোমরা তো জানোই, তো আমরাই কাজ করছি। জায়গাটা কি সুন্দর দেখো। এই যে আমার সেই ছোটবেলাকার বন্ধু, একসাথে স্কুলে পড়া থেকে এখন বিয়ে কালকে, কিন্তু হাসতে চাইছে না মোটে। মোটেই তুই গম্ভীর নস, হাসে না। ওরে বাবা, জ্যোতিষীরা শুধু গণনা করবে নাকি? জ্যোতিষীরা তো হাসে না। হ্যালো, আমাদের কাজ হয়ে গেছে, এখন ফিরছি। তো ফেরার কথা মনে পড়লো, ভাই বাবা মাও এখানে রয়েছে কাছাকাছি জেঠিয়া বাড়িতে, তো ওদের সাথে একবার দেখা করে তারপর বাড়ি যাবে। আমার মনে হচ্ছে তো কোনো ইয়েতে সিনেমাতে এসছে যেন। চুল ফুলে কি অবস্থা! তুমি চুল কেটেছো নাকি? বাবা রে বাবা, কাল ভুরু প্লাক করলো, চুল কাটলো, রং করলো। ওরে বাবা, বাবা কই? ভেতরে। কিসে? টাটা টাটা, সাবধানে যাবে। টাটা। বালি ব্রিজের শিয়ালদা দিকের লাইনে তো কাজ হচ্ছিল, তো বালি ব্রিজের একটা সাইড বন্ধ আর এই সাইডটা কিন্তু খোলা ছিল। এই সাইডটা দিয়ে সমস্ত গাড়ি তারপরে বাস পাস করা ছিল। তো বালি ব্রিজে যেতে গিয়ে আমার একটু মনে হলো যে বহুদিন পর এখান দিয়ে যাচ্ছে, হাতে যখন সময় আছে একটু ব্রিজের ওপর দাঁড়ায়। ব্যাস, যেমন কথা তেমন কাজ। নেমে পড়লাম বাইক থেকে। বাবা মারা আছে হচ্ছে এইখানে, এই যে এইখানে রয়েছে বাবা মারা। আজ থেকে 13 বছর আগে, 13 বছর আগে যখন আমরা প্রেম করতাম, তখন মাঝে সাঝে বালি ব্রিজে আসতাম। তারপর থেকে সত্যি বালি ব্রিজে আর আমরা মানে গাড়ি নিয়ে চলে গেছি, বাইক নিয়ে চলে গেছি, দাঁড়ানোর আর সময় হয়নি। মানে কালকে অ্যানিভার্সারি ছিল, তো আজকে অ্যানিভার্সারির পরের দিনকে আমরা মানে অলমোস্ট এতগুলো বছর পর আবার বালি ব্রিজে। কেমন লাগবে? ভালো লাগছে, ঠান্ডা লাগছে, মানে কোনো ইমোশন নেই জীবনে। চলে এসে বাড়ির কাছাকাছি, কিন্তু ব্লগ আজকে আমি এন্ড করছি না। দেখা হবে কালকে সকালবেলা, আবার কালকে সারাদিন যা কাজ করবো পুরোটাও ব্লগ করবো। তো চলো, দেখা হচ্ছে কালকে সকালে। হ্যালো, এখন বাজে সকালবেলা 7:15 মতন। তো আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি, অলরেডি দেখতে পাচ্ছ। এখন আমরা যাব উত্তরপাড়াতে, সৌভিক আসছে, তো চলো বেরোনো। রাস্তার ভিডিও আর করিনি, বালি ব্রিজ বন্ধ ছিল, তাই আমাদের নিবেদিতা ব্রিজ দিয়ে আসতে হয়েছে। অ্যান্ড ফাইনালি লোকেশনে চলে এসেছি। মধুরিমাটা বুক করেছিল বালাজি প্যালেস, তো এই হচ্ছে বালাজি প্যালেস। আমরা তো অনেকটাই আগে চলে এসেছি, এখনও হয়তো সেরকম কেউ আসেনি। চলে এসেছি, মধুরিমার এখনও রেডি হয়নি, একটু সময় লাগবে, তো ওয়েট করছি। আর সৌভিক নিচে গেল, গাড়িটা অন্যদিকে সরাতে হবে। সাজানোটা খুব সুন্দর হয়েছে। পুরোটা যখন রেডি হয়ে যাবে, এখনো কিছুটা বাকি আছে, তো পুরোটা যখন রেডি হয়ে যাবে আমি তখন তোমাদেরকে দেখাবো। বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, মধুরিমা ঝট করে রেডি হয়ে নিচে চলে আসে। এবং এখানে চলছিল আমাদের এনামোরে হাউস অফ ক্রিয়েটিভ ক্রিয়েশনে ফটোশ্যুট। মধুরিমার ড্রোনের শট নেওয়া হলো। বাসটা জাস্ট দেখলাম, আমরা ছোটবেলায় যখন স্কুলে যেতাম এরকম বাসে করে স্কুলে যেতাম। তো এই কোণের জানলার ধারে সিটটা হচ্ছে আমাদের ধরা বাঁধা সিট ছিল। বাসটা দেখে খুব ভালো লাগছে। এখন 12:35 মতন বাজে, তো গায়ে হলুদ এখনও হয়নি, 6টার সময় লগ্ন, হয়তো একটু দেরি হতে পারে। খুব একটা ভিডিও করার সুযোগ আজকে পাচ্ছি না, কারণ আজকে খুব প্রেশার রয়েছে। তো যতটা চেষ্টা করছি যতটা করার। তবে সবথেকে বড় কথা হচ্ছে ছোটোবেলা অনেক পুরোনো বন্ধুদের সাথে দেখা হচ্ছে, এটা সবথেকে ভালো লাগে। মানে একসাথে যাদের সাথে স্কুলে পড়তাম, একসাথে বেঞ্চ শেয়ার করতাম, এইরকম বহু মানুষের সাথে দেখা হচ্ছে, তো ভালো লাগছে বেশ। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, মধুরিমাও রেডি হয়ে গেছে।
তো সৌভিক চলে গেছে অ্যান্ড আমিও যাচ্ছি। আমরা এখন ব্রাইডালটা করে নেবো আগে, তারপরে বাকি যা যা আছে। আজকে যেহেতু বন্ধুর বিয়ে সাজতে তো হতোই, কিন্তু কাজ করব, শাড়ি পরতে পারছি না, তাই ভরসা হচ্ছে জুই আন্টি থেকে নিয়ে আসলাম গিয়ে এই সুন্দর একটা কুর্তি সেট। তো আমাদের কাজ হয়ে গেছে, কাজের কিছুই ভিডিও করতে পারিনি। এখন বাজে 1:12, আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে মোটামুটি 2-2:30 তো বাজবেই। 24 মতন একটা পিক ডেটে ওয়েডিং শেষ হওয়ার পর কিরকম ফিলিংস হচ্ছে? মানে সে অনেকক্ষণ ধরে পটি পেয়েছে, আমি পটি করে মানে করতে পারছি না, শেষ অব্দি একটা বাথরুম পেয়েছি, এরকম একটা ফিলিংস। সত্যিকার মানে আজকে আমি কালকে রাত অব্দি আমি না ঘুমছিলাম, আমি জানতাম না আমি কি করবো। মানে সিরিয়াসলি ফুল টিম রেডি সব কিছু, বাট স্টিল মানে চারিদিকে এত ফ্রড এত কিছু দেখে না মানে। আর আমার একটা করে ফেসবুকে ফিড অন করছি, মানে ফিড স্ক্রল করছি, দেখছি কেউ লিখেছে আমাকে। না সত্যি আমার আজকে আমার কাছে 9টা, 9:30, 10টা অবধি কল এসছে, কেউ আছে আমার ভেন্যুতে পৌঁছায়নি ছেলে। এক্স্যাক্টলি, মানে যাদের সাথে এটা হয়েছে তাদের মানে সিচুয়েশনটা ভাবছি। কালকে কেন তুই ওই ছেলেটার কথা বল, যে রাত্রিবেলা যে 2:30টার সময় আমাকে ফোন করেছে, মানে ওর গলা শুনে না আমি বুঝতে পারছি লিটারালি ও মানে কি স্ট্রেসে রয়েছে। অ্যাকচুয়ালি সবাই বলে যে ওনারা প্রচুর কাজ ধরে নেয় তার জন্য এটা হয়, বাট অ্যাকচুয়ালি সেটা নয়। আমাদের নিজেদের মধ্যে যদি একটা বেসিক লয়্যালটি না থাকে, ওনারা তো কাজ ধরেছে, তারা কাজ ডিস্ট্রিবিউশনও করেছে। এবার এই সময় টাকার যে হাইক, যেটা মানে এই পিক ডেটে এত টাকার হাইক হয়েছে প্রতিটা ফটোগ্রাফারের, তো সেই জন্য প্রচুর মানুষ কাজ ঝুলিয়েছে। তার ফলে ওনারদের যে কি সমস্যা ফেস করতে হচ্ছে আমরা মানে নিজেরা জানি। আমরা নিজেরা আজকে ভেন্যুতে সকলে পৌঁছানোর আগে পর্যন্ত কি টেনশন ফেস করেছে আমরাই জানি। তো ফাইনালি রিলিভড, ভালো লাগছে। তো চলো, সাকসেসফুলি আজকে কাজটা হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। যারা কাজ করেছে সত্যি খুব ভালো হয়েছে। হ্যাঁ, আশা করি ভবিষ্যতেও এরকম প্রচুর মাইলস্টোন আমরা ক্রস করতে পারবো। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদিও আজকে আমি ব্লগ করতে পারিনি, কারণ আজকে সকাল থেকে সত্যি বিভৎস ব্যস্ততায় ছিল, বিভৎসই মানে আজকে প্রেশার ছিল কাজের। তো সেই জন্য আমি সেরকমভাবে ব্লগও করতে পারিনি। যতটা পেরেছি করেছি। দেখো, স্কিপ না করে দেখো, পাশে থেকো, নতুন আরো অনেক কিছু আসবে চ্যানেলে। তো সেই সমস্ত কিছু দেখার জন্য কিন্তু থাকতে হবে। দেখা হচ্ছে পরের ব্লগে। বাবা গো, এটা হচ্ছে ওর ডেইলি রুটিন। কোথা থেকে বুঝতে পারি না। আমরা কিন্তু বাড়ি থেকে বেশ অনেকটাই দূর, মানে অনেকটা মানে কিছুটা দূরেই আছি। ও ঠিক বুঝতে পেরে চলে এসছে। তাহলে এইভাবেই চলতে থাকুক কাজ, আর কাজের ফাঁকে এই ছোট ছোট ভালোবাসাগুলো বেঁচে থাকুক সকলের মাঝে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরও একটা ব্লগে। পরের ব্লগটা হবে কিন্তু মোটো ব্লগ, তাই অবশ্যই আমার চ্যানেলে নজর রাখতে হবে।